হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। কাহিনীগুলির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ হলো পুরীতে আমাদের দ্বিতীয় দিন, আর এক ফোঁটাও সময় নষ্ট না করে ঘুম ভাঙার সাথে সাথেই মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম বিচে চা খাবো বলে। এই তো কাকুর কাছ থেকে নিলাম 4 কাপ চা, বাবা মা আমার আর হাজব্যান্ডের। চলে যাব এবার সোজা সমুদ্রের ধারে। ওই দেখো কতগুলো চেয়ার ওখানে বসানো আছে আর ওপরে ছাতা টাঙানো আছে। ওইখানেই চলে যাব, চেয়ারে বসে বসে চাটা একদম মন ভরে উপভোগ করব। তাহলে চলো ওখানেই যাওয়া যাক। আর এই বিচটা দেখো স্বর্গদ্বারের বিচের তুলনায় অনেক বেশি ক্লিন, কারণ এটা রয়েছে মেরিন ড্রাইভে। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল লাগোয়া বিচ। তো চলো এবার বসে বসে চাটা খাই আর সমুদ্রটা এনজয় করি। যেহেতু ভোরবেলার দিকটায় জোয়ার থাকে, জলটা কিন্তু অনেকটাই এগিয়ে আসে। এই যে আমরা যেখানটায় বসে আছি এখানটা পর্যন্ত কিন্তু জল চলে আসে, কিন্তু আমরা যেহেতু গেছি অনেকটা পরে, মানে ওই 9টার দিকে, সেই জন্য জলটা কিন্তু অনেকটাই সরে গেছে। এবারে আস্তে আস্তে ভাটা শুরু হবে। কী যে ভালো লাগছে সমুদ্রটাকে এত কাছ থেকে দেখতে, আর জলের এই আওয়াজটা শুনলেই তো মনে হয় ঘন্টার পর ঘন্টা এমনিই কেটে যাবে। চা খেতে এসেছিলাম, ভেবেছিলাম চাটা খেয়ে রুমে চলে যাব, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে জলে নেমে পড়ব, কারণ স্নান করব না সমুদ্রে এসে সেটা কি করে সম্ভব, এটা তো কখনোই হতে পারে না। তো সেই জন্য ভেবেছিলাম তাড়াতাড়ি করে এখান থেকে চাটা খেয়েই চলে যাব, কিন্তু তা কি কখনো হয়? আমরা এখানে বসেছি আর 1 ঘন্টা কেমন করে পেরিয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারিনি। আর আমাদের সমস্ত ভালো লাগার দ্বিগুণ হয়ে গেছে মুনিয়ার ভালো লাগা দেখে। ও সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম যখন সমুদ্র দেখলো এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, কি আর বলবো, মানে তোমরা ওকে দেখেই বুঝতে পারবে ওর খুশির কোনোই ঠিকানা নেই। প্রথমে আমরা ঠিক করেছিলাম ওকে নিয়ে কোনো একটা পাহাড়েই যাব বেড়াতে, কিন্তু তারপর আমরা দুজনে মিলে ঠিক করলাম যে না, ওকে নিয়ে সমুদ্রেই যাব, কারণ পাহাড়ে যেহেতু ঘুরপথ রয়েছে সেই জন্য ওর অসুবিধা হতে পারে, কারণ ওর মোশন সিকনেস রয়েছে। সেই জন্য সমুদ্রে গেলে ওর কোনো অসুবিধা হবে না, বরং ও অনেক বেশি মজা করতে পারবে। আর হয়তো জগন্নাথ ঠাকুরেরও এটাই ইচ্ছে ছিল, তাই জন্যই কিন্তু আমরা পুরীতে আসতে পেরেছি। এই দেখো প্রথম সমুদ্র দেখে মুনিয়া ঠিক কী করছিল। মুনিয়া জাস্ট এইভাবেই 5 থেকে 7 মিনিট সমুদ্রের দিকে তাকিয়েই ছিল। আমি যখন জিজ্ঞেস করলাম মামা তুমি কি করছো, বলছে মা আমি সমুদ্র দেখছি, সমুদ্রের ঢেউ দেখছি। ঢেউগুলো যখন ওর পায়ের দিকে আসছিল ও ছুটে আমাদের কাছে চলে আসছিল। আর এখন দেখো সমুদ্র থেকে যেতেই চাইছে না। আমরা হোটেলে যাব বলে ঠিক করেছি, গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসবো আবার সমুদ্রে, কিন্তু ও যেতেই চাইছে না। দেখো না কুকুরটা তো আর ওদিক তাক ওদিক তাক ওই দেখো ওই দেখো চল চল। হোটেলে এসেই আমরা একটু খেয়ে নিয়েছি। আমরা যে হোটেলে রয়েছি তার নিজস্ব কিচেন রয়েছে, সেখানেই আমরা একটু খাবার দাবার খেয়ে নিয়েছি। তারপরে সবাই মিলে রেডি হয়ে আমরা এবারে বিচে চলে যাব। যেহেতু অনেকক্ষণ টাইম বিচে স্পেন্ড করব, স্নান টান করব, মজা করব, সেই জন্য একটু ভারী খাবার দাবার খেয়ে নিয়েছি। তো চলো এবারে বিচে যাওয়া যাক। এই দেখো গতকালকে দেখেছিলে না মুনিয়া ট্রেনে আসার সময় ওর শরীরটা একটু খারাপ, ওর সর্দি লেগেছিল, কিন্তু পুরীতে আসতেই না ও একদম ভালো হয়ে গেছে। ওর ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, হয়তো এখানকার ওয়েদারটা যেহেতু একটু গরম সেই জন্য। আর ওকে দেখে আমাদের মনটাও অনেক বেশি ভালো হয়ে গেছে। তাহলে চলো এবার বেরোই। আর এই দেখো আমরা এই হোটেলটাতে রয়েছি, হোটেলটা হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড। এটা স্বর্গদ্বার ছাড়িয়ে মেরিন ড্রাইভের দিকে রয়েছে। এই ড্রিমল্যান্ডের রিভিউ আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আস্তে আস্তে। এইবারে পুরীতে আসার আগেই আমরা ঠিক করেছিলাম কোলাহল, লোকজনের ভিড়ে এবং হইচইয়ের মধ্যে আমরা থাকবো না, কিন্তু থাকবো একটু নির্জন জায়গায়, হলেও সমুদ্রটা যেন প্রাণ ভরে উপভোগ করতে পারি। তো আমরা রয়েছি হোটেল ড্রিমল্যান্ডে, যেহেতু ড্রিমল্যান্ডের পাশেই রয়েছে রাস্তা এবং রাস্তার এপারেই রয়েছে সমুদ্র। আর তোমরা তো দেখলেই রুম থেকেও সমুদ্র দেখা যায়। আর এই দেখো আমার পুচকিটা কি করছে, জলটা আসতেই ও ছুটে পালিয়ে যাচ্ছে, আবার আসছে সমুদ্রের ধারে, আবার পালিয়ে যাচ্ছে, এই রকমই কিন্তু ও করছিল। বাবার সাথে এখন সমুদ্রটাকে এনজয় করছে।
আর এই দেখো আমার হাজব্যান্ড যখন মজায় থাকে না তখনও ছোট বাচ্চা হয়ে যায়, বাচ্চাদের মতো মাকে দেখো জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে, উল্টো দিকে মাও কিন্তু ভেজাচ্ছে, আর এইগুলো মুনিয়া দেখে ভীষণ মজা পাচ্ছে। আর আমি চেয়ারে বসে বসে দেখছিলাম আর বাবার সাথে হাসছিলাম। চলো চুটিয়ে মজা করলাম, প্রচুর স্নান করলাম, আর এই বালি ডিঙিয়ে হোটেলে পৌঁছানো সে এক মহান কাজ। তো যাই হোক, আমাদের স্নান পর্ব হয়ে গেছে, এবার আমরা হোটেলে যাই, আবার ফ্রেশ হয়ে বেরোবো খেতে। হোটেলে গিয়ে সমুদ্রের বালি ঝেড়ে স্নান করে নিয়েছি এবং রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি, যাব খেতে। ইচ্ছে ছিল বাঙালি খাবার খাবো, তার জন্য খোঁজ লাগিয়ে মিলল এক বাঙালি রেস্টুরেন্ট। কোথায় যাচ্ছি তোমরাও দেখতে থাকো। জানো তো এই রেস্টুরেন্টের না রিভিউ অনেক ভালো ছিল, সেই জন্য আমরা চুজ করলাম এটাতেই খাবো বলে। আর অনেক রেস্টুরেন্টই এই সময় বন্ধ হয়ে যাচ্ছিল, প্রায় 3:30 বাজে। আমরা এতটা টাইম সমুদ্রে কাটিয়েছি, অনেক রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়, কিন্তু এটাও বন্ধ হয়ে যাবে যাবে করছিল। আমাদেরকে দেখে বলল আমরাই লাস্ট, তো আমরা ঢুকে পড়লাম। আর চলো এবারে বসে পড়ি, আর ভেতরটা তোমাদেরকে একটু দেখাই কীরকম রয়েছে ওনাদের রেস্টুরেন্টটা, আর এখানে কী কী খাবার পাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখাবো। এই রেস্টুরেন্টটার নাম হলো স্বাদে আহ্লাদে। এখানে বাঙালির অথেন্টিক খাবার দাবার পাওয়া যায়, আর খাবার দাবারের গুণমান কিন্তু অনেক অনেক বেশি ভালো। সব খাবার দাবারই অর্ডার করা হয়ে গিয়েছিল, কিন্তু ওনারা বললেন 15-20 মিনিট সময় লাগবে, তাই ভাবলাম মেয়ের খাবারটাই আগে নিয়ে নিই। মেয়ের জন্য ভাত, দই আর তার সাথে একটা মাছ ভাজা নিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজে ও যটা খাবে, বাকিগুলো আমরাই খাবো। আর আমাদের জন্য অর্ডার করেছিলাম মুগ ডাল, তার সাথে একটা করে বেগুন ভাজা, সঙ্গে ছিল সর্ষে পমফ্রেট, আর তার সাথে বাবার খুব ইচ্ছে ছিল ধোকার ডালনা খাওয়ার, সেই জন্য ধোকার ডালনাটাও অর্ডার করা হয়েছিল। দেখতে তো ভারী সুন্দর লাগছে। তাহলে চলো এবার খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। তাহলে এবার চলো সর্ষে পমফ্রেটটা খেয়ে বলি কেমন হয়েছে। আহা, দারুণ দারুণ, কোনো কথা হবে না, এক কথায় ফাটাফাটি। প্রত্যেকটা খাবার কিন্তু ছিল অসাধারণ। তো যাই হোক, হোটেলে গিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, কারণ আজকেই আমাদের জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার কথা। আজকে যেহেতু দ্বিতীয় দিন, তাই ভাবলাম আজকেই সব কাজ ছেড়ে রাখবো, আর কালকের দিনটা হাতে রাখবো যদি টুকটাক কিছু কেনার থাকে, আর সমুদ্রতে যাতে একটু বেশি সময় কাটানো যায়। তাই ভাবলাম আজকেই পুজোটা সেরে নিই। যতবারই এসেছি সকালবেলাতেই পুজো দিয়েছি, কিন্তু এইবারে ভাবলাম বিকেলবেলাতেই পুজো দেবো, কারণ অনেকের মুখেই শুনেছি বিকেলবেলাতে ভিড় অনেক কম থাকে। কম ভিড়ের মধ্যে খুব ভালো করে দর্শনও করা যায়, পুজো দেওয়া যায়। তাহলে ওই জন্য আমরা ডিসাইড করলাম যে সন্ধ্যেবেলাতেই পুজো দিতে আসবো। তো সন্ধ্যেবেলাতে আমরা দক্ষিণ গেট দিয়ে ঢুকছি। আমাদের হোটেল থেকেই পান্ডা ঠিক করা হলো, উনিই বলে দিয়েছেন আমাদের দক্ষিণ গেটের দিকে যেতে। তো ওখান থেকে আমরা দক্ষিণ গেটের দিকে চলে যাচ্ছি, ওই দিকে উনি আছেন, তো ওনার সাথে গিয়ে আমরা দেখা করব।
আর মন্দির প্রাঙ্গণে ঢুকলেই তো জুতো, ক্যামেরা, ফোন সমস্ত কিছুই, ইলেকট্রনিক্স জিনিস সব কিছুই জমা দিয়ে দিতে হয়। কিন্তু ওই যে লাইনে দাঁড়িয়ে জমা দেওয়ার জায়গাটা, সেখানটায় আমরা রাখবো না। আমরা ঠিক করলাম যে পান্ডা আমাদেরকে গাইড করবেন, ওনার কাছেই ব্যাগের মধ্যে করে সব কিছু দিয়ে দেব। তাই আমরা যাচ্ছি উনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই দিকটায়। আর দেখতেই পাচ্ছ মন্দির প্রাঙ্গণটা কি সুন্দর লাগছে, চারিদিকে লাইট আর লাইট, আর মন্দিরটা দেখতে অদ্ভুত এক মায়াবী লাগছে। মন্দির প্রাঙ্গণে ঢুকে এই যে এই লাইনটা দিয়ে ঢুকেই কিন্তু সমস্ত কিছু জমা দিতে হয়, কিন্তু আমরা এখানে জমা দেব না, ওই যে দাদা আসছে ওনার কাছেই সব কিছু জমা দিয়ে দেবো। জুতোগুলো খুলে আমরা রেখে দেবো এখানেই, উনি সব নিয়ে নেবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সন্ধেবেলায় পুজো দিয়ে কিন্তু আমরা অনেক স্যাটিসফাইড, কারণ অনেক সুন্দরভাবে দর্শন হয়েছে, অনেক সুন্দরভাবে পুজো হয়েছে। ভিড় অবশ্যই ছিল, ছিল না বললে ভুল হবে, কিন্তু তুলনামূলক অনেক অনেক বেশি কম ছিল। আর ওই যে ফ্ল্যাটের চাবিটা নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু জগন্নাথ দেবের পায়ে ছুঁয়ে অনেক সুন্দরভাবে পুজোটা দেওয়া হয়ে গেছে। তাহলে এবারে চলো তোমাদেরকে দেখাবো যে দক্ষিণ দুয়ার দিয়ে আমরা ঢুকেছিলাম মন্দিরের মধ্যে, সেই দুয়ারটা। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ পতাকা টাঙানো, সেটাই হচ্ছে জগন্নাথ ঠাকুরের মন্দির, সেখানেই উনি বিরাজমান। আর এই যে দেখো, এটা হচ্ছে দক্ষিণ দুয়ার। এখান দিয়ে কিন্তু আমরা ঢুকেছিলাম, ভিড় অনেক কম এখান দিয়ে। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে এতটা দেরি হয়ে গেছিলো, ভেবেছিলাম আজকে হয়তো পুজো দেওয়াই হবে না, কিন্তু ওই যে ভগবানের যেটা ইচ্ছে থাকে সেটাই হয়। ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে, চাবিটা ছোঁয়ানোও হয়ে গেছে, সব কিছু কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এইবারে আমরা এখান থেকে বেরোবো মন্দির থেকে, কিন্তু তার আগে তোমাদেরকে মন্দির চত্বরটা একটু দেখাবো, আর জগন্নাথ ঠাকুরের যেখানে উনি বিরাজমান সেটাও একটু সুন্দর করে তোমাদেরকে দেখাবো, কিন্তু পুরোটাই বাইরে থেকে, কারণ ভেতরে তো ফোন অ্যালাউড না। আমরা সব কিছুই হাতে পেয়ে গেছি। এবারে চলো সামনের দিকে একটু এগিয়ে ভালো করে মন্দিরটা তোমাদেরকে দেখাই। সবাই আমরা খুশি খুশি, যেহেতু সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে, আমার মেয়েটাও ভীষণ খুশি। আর এবারে আমরা বেরোবো এখান থেকে, যদিও ইচ্ছে করছে না একেবারেই, মনে হচ্ছে আরও একটুক্ষণ এখানে থাকি তারপর বেরোবো, কিন্তু আবার বেশি রাত হয়ে গেলে গাড়ি টাড়ি পেতেও যদি অসুবিধা হয়, সঙ্গে আবার বেবিও রয়েছে, সেই জন্য ভাবলাম এখান থেকে বেরিয়েই পড়ি। বেরিয়ে আমরা হোটেলে চলে যাই, ওখানে গিয়ে একটু হালকা খাবার দাবার খেয়ে নেব, তারপরে আমরা যাব আবার স্বর্গদ্বারের বিচে। এখানকার বিচটা দিনের বেলায় যেমন সুন্দর, তেমনি রাত্রেবেলা এখানে যেহেতু লাইট টাইট নেই, মানুষজনও কম, সেই জন্য রাত্রেবেলা এখানে খুব একটা কিছু করার নেই। তো সেই জন্য আমরা ঠিক করেছি রাত্রেবেলার সময়টা আমরা স্বর্গদ্বারের বিচেই কাটাবো। হোটেল থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর একটা অটো ধরে চলে এসেছি স্বর্গদ্বারের বিচে। ওই যে শ্রীচৈতন্যের বিগ্রহটা রয়েছে ঠিক ওখানটাতেই আমাদেরকে নামালো, 100 টাকা ভাড়া নিয়েছে। আর এই দেখো স্বর্গদ্বারের বিচটা রাত্রিবেলার অন্ধকারে কি সুন্দর লাগছে, আলোয় আলোকিত যেন। যে যেখানেই থাকুক সন্ধেবেলার টাইমটায় কিন্তু সবাই এখানেই চলে আসতে পছন্দ করে, সময় কাটাতে পছন্দ করে। এই দেখো এখানে রয়েছে প্রচুর দোকান, এখানে প্রচুর শঙ্খের দোকান রয়েছে, শঙ্খের তৈরি জিনিসপত্র রয়েছে, শঙ্খের তৈরি গলার মালা থেকে হাতের চুড়ি পর্যন্ত সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আজকে আমরা কিছুই কিনবো না, জাস্ট তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, দেখিয়েই আমরা বিচে গিয়ে বসবো।
রাতের বেলায় স্বর্গদ্বারের বিচের ভালো লাগাটা কিন্তু অনেকটা অন্যরকম। আলোকসজ্জায় সজ্জিত হইচইয়ের মধ্যে বসে সমুদ্র দেখতে দেখতে হঠাৎ করে ইচ্ছে হলো এখানকার বিখ্যাত মিষ্টি ছানাপোড়া, সেটা খাবো সবাই মিলে। আরেকটা মিষ্টি এখানে খুব ফেমাস, সেটা হচ্ছে মদনমোহন। সেটা যদিও অনেক বেশি মিষ্টি, আমার ব্যক্তিগতভাবে খুব একটা বেশি ভালো লাগে না। ছানাপোড়াটাই আমার অনেক বেশি ভালো লাগে, এটাতে একটু পোড়া পোড়া ফ্লেভারও রয়েছে, তার জন্য নিয়ে নিলাম হাতে সবাই দুটো করে ছানাপোড়া। যদিও সেই সময় ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, যাকগে ছানাপোড়া খেতে খেতে সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে সমুদ্রটাকে এনজয় করি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। দেখা হচ্ছে তাহলে খুব শীঘ্রই। তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো।